মুস্তাফিজের এই একটা হাসি ক্রিকেট দুনিয়াতে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাই দিছে। এক কথায় ভারতীয় ক্রিকেট বোর্ডে 7,000 কোটি টাকা লস হয়েছে। তো ঘটনাটা কোথা থেকে শুরু হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। মুস্তাফিজকে আইপিএল এর দল কলকাতা কিনেছিল 9,20,00,000 টাকা দিয়ে। আর এটা ভারতীয় দর্শকরা মেনে নিতে পারে না, যার কারণে তারা বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম করছে এবং সেই কারণে যেটা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিতে এক কথায় বাধ্য হয়েছে। এবং এই বাদ দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ আবার বিশ্বকাপ বয়কট করছে। আবার বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করার কারণে পাকিস্তান বাংলাদেশের পক্ষ নিয়ে তারা আবার ভারতের সাথে ম্যাচ বয়কট করছে। এতে যেটা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রায় 9,20,00,000 টাকার খেসারত হিসেবে 7,000 কোটি টাকা লস হয়েছে। আর মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসি যে এত বড় একটা সমস্যায় পড়বে তারা মনে হয় জীবনেও এটা ভাবে নাই। তবে এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়েছে, সেটা হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের নিজেদের স্বার্থ ছাড়া আর কারো স্বার্থ দেখে না। আর ভারত বাংলাদেশের যে কোনোদিনও বন্ধু হইতে পারবে না, তাদের বিভিন্ন পদক্ষেপ মানে সবকিছু মিলে এটাই প্রমাণিত হয়েছে। ভারতীয়রা কোনোদিনও বাংলাদেশের ভালো চায় না।